একটু ঢোকা ভেতরে। একটু ঢুকিয়ে রেখে দে। সকলকে গুড আফটারনুন। আমাদের আফটারনুন লাইভে সকলকে ওয়েলকাম। দীপান্বিতা ম্যাম, ঈশানী ম্যাম, যারা যারা রয়েছেন, ওয়েলকাম টু আওয়ার লাইভ, নকশিকাথা লাইভ। শ্রীলগ্না ম্যাম, আপনারা কোথা থেকে দেখছেন আজকের লাইভটা? আমরা শান্তিনিকেতন থেকে, আপনারা কোথা থেকে আমাদের একটু জানাবেন কমেন্ট করে। লিপিকা ম্যাম, লিপিকা দি আপনি কোথা থেকে দেখছেন? ঈশানী ঘোষ ম্যাম, ওয়েলকাম। বেল বাজলো আবার। আরো বেশ কিছুজন জয়েন হয়ে যান। উত্তরা ম্যাম, লিপিকা ম্যাম, অনিতা ম্যাম, ওয়েলকাম টু নকশিকাথাজ লাইভ। আজকে কি দেখতে চাইছেন একটু সবাই জানাবেন, যারা যারা রয়েছেন। বিদিশাদি, কমেন্ট কারো পাচ্ছি না, নাকি আমাকে শো করছে না আমি সেটাও বুঝতে পারছি না আসলে। অনিশা ম্যাম, সুপর্ণাদি, যারা যারা রয়েছেন একটু কমেন্ট করবেন। আর শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা একটু জাস্ট আমাদের জানাবেন যে অল ওকে কিনা। ভালো, এটাও ম্যাচিং করে এসেছি, হয়ে গেছে। বিদিশাদি, তুমি একটা কিছু লেখো তো, আমি বুঝতে পারছি না যে কমেন্টটা কি আমার পেজে শো করছে না, না এখনো কোনো কমেন্ট আসেনি। একটু সকলকে বলবো যে আপনারা একটু কমেন্ট করে রাখুন। কমেন্ট করাটা খুব পজিটিভ একটা সাইন, কারণ কমেন্ট করলেই কিন্তু বোঝা যায় যে অল ওকে। থ্যাংক ইউ দীপা ম্যাম, যে লাইভের চার্মটা কিন্তু কমেন্টের ওপরে। এটা চার্জার নেই, মাত্র চার্জারটা নিয়ে আয়, পুরোনোটা। হ্যাঁ, কালো কালো। পিঙ্কি ম্যাম, ডিসকাউন্টে কিছু শাড়ি, ডেফিনেটলি ডিসকাউন্টে তো এক্ষুনি কিছু নেই আমাদের কাছে। তবে যে প্ল্যানটা আমরা করেছিলাম যে কিছু ডিফেক্ট শাড়ি আপনাদের দেখাবো, সেটার প্রিপারেশন চলছে। আমরা খুব জলদি আপনাদের দেখাবো ওটা, কারণ ওটার জন্য একটুখানি আমাকেও সব দেখতে হবে, সব রকম কিছু। ফ্রম কোচবিহার, ওকে উত্তরাদি কোচবিহার থেকে, বাবা দেখো কত দূর থেকে। আর কে কে রয়েছে? সুপর্ণাদি কোথা থেকে দেখছেন, বা সম্পাদি, শিল্পীদি, আপনারা কোথা থেকে দেখছেন আজকে লাইভটা? বাবলিদি, সাদা লাল শাড়ি, আচ্ছা সাদা লাল শাড়ি একটু খুঁজে রাখবি, হ্যাঁ আমি যেগুলো বলছি একটু এনে রাখবি। আর আর কে কে কি দেখতে চাইছেন একটু প্লিজ আমাদের জানান, তাহলে আমাদেরও সুবিধা হয়। না হলে আমরা আমাদের মতোই দেখাই, কিন্তু কারণ লাইভটা সম্পূর্ণভাবে আপনাদেরই জন্য। আপনারা যেরম বলবেন সেরম দেখাতে আমাদেরও কিন্তু ভালো লাগে, স্পেসিফিক। হ্যাঁ, বাটিক গুজরাটি না,
ওটা তো পাওয়ার ব্যাংক, এটাই দিল। মাথাটা লাগানো ছিল না। হ্যাঁ। বেশ দেখি চার্জ আছে নাকি। শান্তাদি আপনি কোত্থেকে দেখছেন? আপনি লাইভটা কোথা থেকে দেখছেন আজকে? দুটো আছে, হয়ে যাবে। দীপাদি ইয়েলো রং, আচ্ছা হলুদ রঙের শাড়ি দেখাতে হবে। হলুদ শাড়ি একটা নিয়ে রাখিস। ওই হলুদ শাড়িটাও দেখানো যেতে পারে। ওই দেখ হ্যান্ড পেন্টিং এর উপরে ছোট ভাঁজে রয়েছে। হ্যাঁ, ওগুলো সেলোফিনে ভরে রাখবি, বুঝলি, নাহলে কিন্তু এ হয়ে যাবে। শুনলি? ওইখানগুলো সব সেলোফিনে ভরে রাখিস, বড় বড় প্যাকেটে। হ্যাঁ, এই হলুদটা দেখানো যেতে পারে। তসরে এই হলুদটা দেখা। হ্যাঁ, আচ্ছা এই রাজ শাড়িটা একজন চাইছিলেন না, মানে একটা তো সেল হলো, আরেকটা তুলে রাখ, তুলে রাখ। হ্যাঁ, আর সেকেন্ড শাড়িটা নিয়ে আয় তো, ফার্স্ট সেকেন্ড, হ্যাঁ ওইটা নিয়ে আয়। হাই এনকে জয়েন রূপা দি, একদম ওয়েলকাম ওয়েলকাম, ভেরি ওয়েলকাম, ওয়ার্ম ওয়েলকাম। নন্দিতা দি, অনিতা দি কোত্থেকে বলছেন আপনি, মানে কোত্থেকে দেখছেন এক্স্যাক্টলি লাইভটা আজকে? সকলে একটু জানাবেন আপনারা কোথা থেকে দেখছেন, তাহলে ভালো লাগে। আর আমরা আজকে জানি না কেউ লক্ষ্য করছেন কিনা, বিদিশাদি আমরা আজকে রূপাদিকেই বলি, বিদিশাদি রূপাদি, আমার মনে হয় বিদিশাদি রূপাদি এমন দুইজন যারা আগের লাইভেও ছিল, এখনো রয়েছে। সেটা হচ্ছে 2-3 দিন ধরেই আমি আমার মডেল ব্লু ব্লু পড়ছে, তো আজকে আমি একদমই ব্লু চেঞ্জ করে গ্রিনে চলে এসেছি। গ্রিনটা কেমন লাগছে? রূপাদি লিখেছে হাই এনকে জয়েন্ট, অনেক লাভ টু অল। রূপাদি সকলকে ভালোবাসা জানিয়েছে, সবাই একটুখানি থ্যাংক ইউ বলে দাও জোরে। থ্যাংক ইউ রূপাদি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা দীপালি দি আপনি কোথা থেকে দেখছেন? একটু একটু গল্পই হোক আজকে, কাজ শাড়ি দেখানো সব সময় হয় আমি জানি, সকলেরই মূল্যবান সময়, কিন্তু তার ফাঁকেও যদি একটু গল্প করা যায়, আর গল্প করাটাও কিন্তু বেশ মানে গল্প করার পিছনেও বেশ উপকারিতা রয়েছে। মন খুলে কথা বলা, হ্যাঁ মন ভালো থাকে। প্রতিবারই ভাবি শুধু দেখে খুশি হব, কিন্তু সেই কন্ট্রোল হয় না, আবার নিয়ে ফেলি। না এইটাই তো ভালোবাসা বলো, এটাই আমাদের সার্টিফিকেট, আর কিচ্ছু না। তানিয়া অ্যাবস্ট্রাক্ট কিছু দেখাবে প্লিজ ইফ পসিবল। আচ্ছা রূপাদি দেখাবো দেখাবো। রূপাদির জন্য প্রিয়া যা তো 2-3টে শাড়ি। আইডিয়াটা কিন্তু তোমার মাথা থেকেই বেরিয়েছে। কোনটা? গ্রিনের আইডিয়াটা। ও গ্রিনটা, এই এই দিদি ফেভারিট, দিদি পুরো বলে ব্লাউজ চুড়ি টোটালটা আমার লুক চেঞ্জ করার পেছনে ক্রেডিট একদম দিদি। না এই নেকলেসটা আমি আসলে এখানে খাদি মেলা হচ্ছে, তারপর প্রথম আমাকেই দিয়েছে। এইটা খাদি মেলা হচ্ছে শান্তিনিকেতনে বোলপুরে, তো ওখান থেকে আমার এত ভালো লাগলো, একজন হাতেই বানায় পুরো, তো ওটা আমি কিনে আমি ঠিকই করেছিলাম যে এটা একটা সবুজ শাড়ির সাথেই পরবো। কিন্তু প্রথমে তুমি আমাকে হ্যাঁ ঠিক আছে, আমার পড়া আমার একই ব্যাপার, আমরা তো ফ্যামিলির মতো। তো বেশ ভালোই লাগছে শাড়িটার সঙ্গে নেকলেসটা, আমি একটু জুম করেও দেখিয়ে দিই। তার সাথে সাথে একটু যারা জয়েন হচ্ছেন কি দেখতে চান একটু বলবেন। হ্যাঁ এই যে এই দেখো নেকলেসটা আমি জুম করে দেখাচ্ছি, খুব সুন্দর, খুব সিম্পল কাজ, কিন্তু আমার বেশ ভালো লেগেছে। মানে আমরা যেভাবে শান্তিনিকেতনে সাজগোজ করি, তাতে সেই শাড়ির সঙ্গে কিন্তু বেশ ভালোই লাগবে দেখতে। আচ্ছা বিদিশাদি লিখেছেন অ্যাজ ইউজুয়াল ছিলাম, খুব সুন্দর লাগছে। বিদিশাদি বলেছে, হ্যাঁ ইয়েস নোটিস ডিয়ার মডেল ওয়ারিং গ্রিন, এন্ড আজকে ফ্লাওয়ারটা নেই। হ্যাঁ সবুজ ফুল তো হয় না, সবুজ ফুল এখনো হয়নি, ফোটেনি কোথাও। পাতা সবুজ হয়, তাহলে পাতাই লাগা ভালো লাগে, রঙ্গন পাতা লাগালেও না খুব সুন্দর লাগে। হ্যাঁ হ্যাঁ, আমরা তো শান্তিনিকেতনে অনুষ্ঠান হলেই এই বাগানের গাছপালা এসব জুড়ে জুড়েই সবকিছু করতাম আর কি। না সবুজ হবে না, এই সবুজটা তো হবেই না। হ্যাঁ হ্যাঁ, না ওরা কি করে বলতো, একটা সলিউশনে ডুবিয়ে রাখে, দিয়ে চন্দ্রমল্লিকা গুলো ওরকম রং হয়। আচ্ছা অতসিদি, আচ্ছা কি দেখবেন এবার একটু সবাই জানান আমাদের। হলুদ তো আমরা নিয়ে এসেছি অলরেডি, হলুদটা দিয়েই শুরু করি। হলুদ ওই তসরটা দে নিশা, নিচের তসরটা, হ্যাঁ 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 ওইটা দে, এটা খুব সুন্দর। আচ্ছা একবার ছবিটা তুলে নি মডেলের। চলো শাড়িটা একবার দেখিয়ে নি। এই যাচ্ছে আমাদের ঠাসা মিনাকারি কাঁথা, এর কাজ দেখলে মন ভরে যাবে। মানে এসব শাড়ি না রেখে দেওয়ার মতো, একবার জাস্ট ভাবুন
মানে আমি এই জন্য এইসব শাড়িগুলোকে এত গুরুত্ব দিই। এই যে কাঁথা ফুল, এত সূক্ষ্ম কাজ, আমাদের মনে হয় যেন একটা এরকম গোল গোল কাঁথা ফুল, এই যে একটা করতেই আমাদের ধৈর্য, চোখের জ্যোতি চলে যাবে, কিন্তু দেখুন কত সূক্ষ্ম কাজ। একবার হ্যাঁ ঘুরে সামনেটা পুরো খুলে দেয় আঁচলটা। হ্যাঁ, এটা অল ওভার এরকম মিনাকারি স্ট্রাইপ রয়েছে। ভীষণ সুন্দর শাড়িটা, দারুণ সুন্দর লাগে। মানে এই শাড়িগুলো পরলে, এই কাজগুলো আসলে কাঁথার ঐতিহ্য, মানে পুরনো যাদের কাছে কাঁথা আছে তাদের কাছে এই শাড়ি পাবেন, তাদের কাছে আমি যেগুলো বানাচ্ছি এখন ফিউশন বহু বছর ধরে, সেইগুলো কিন্তু তাদের কাছে ছিল না। তাই তারা যখনই আমাদের স্টোরে আসেন দেখে বলেন বাহ এগুলো বেশ নতুনত্ব, কিন্তু আমাদের সময় এই ধরনের ছিল না। এটার প্রাইস দাঁড়াবে 10,980 রুপিস, 11,980। এটা কিন্তু অল ওভার গেছে। আচ্ছা, পরে একটা খুব সুন্দর গোলাপি হলুদ শাড়ি দেখাবো। চলে গেছে? খুব সুন্দর একটা হলুদ শাড়ি, জাস্ট দেখুন শাড়িটা, ভীষণ সুন্দর শাড়িটা। এটা যাচ্ছে একদম বিষ্ণুপুরি কাতানের মধ্যে, এইভাবে পাড়টাকে আমরা প্লেন রেখেছি, হ্যাঁ দুপাশের পাড় প্লেন আছে, আর বডিটাকে অল ওভার একদম পিঙ্ক রোজ, অল ওভার পিঙ্ক রোজ। ভীষণ মিষ্টি একটা শাড়ি, আর এত কমফোর্টেবল, এত কমফোর্টেবল, সেটা আমি বলবো আপনারা যখন পরবেন তখন আরো বুঝতে পারবেন যে কেন কমফোর্টেবল বলছি। একদম ফ্যালফ্যালে একটা শাড়ি, মানে আপনি যখন পরবেন পুরো গায়ের সাথে মিশে থাকবে, ভীষণ ভালো শাড়িটা। এই যাচ্ছে আঁচলটা, সর্বানিধি লিখেছেন। মা বসো, একটা টুল আনতে হবে। আছে এখানে? না, এটা নামিয়ে দেবো। হোয়াইট ফ্লাওয়ার কিন্তু চলতো, গ্রিনের সাথে হোয়াইট রয়েছে তো। হ্যাঁ, সাদা ভালো লাগতোই, সাদা ফুল প্রচুর আছে, সাদা। এটা বুটি করতে হবে, কোথায় রাখবো না, রেখে দেবে। এই দুটো শাড়ি সরাতো, এর উপরে রাখবো না, রেখো না। এই শাড়িটা চলে আসো, মা এখানটা চলে আসো। আমি নিউ টাউন থেকে দেখছি, উজ্জ্বলা ম্যাম লিখেছেন স্টিল কালারের উপর গোলাপি রঙের কাজ দেখাবে। স্টিল কালারের উপর গোলাপি রঙের কাজ কাল একটা দেখিয়েছিলাম, কালকের লাইভটা যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন। এখানে আছে? ও আচ্ছা, হ্যাঁ এখানে একটা খুব ভালো আছে। এর রেঞ্জটা দাঁড়াবে 16,980 রুপি। অর্ডারের নয় তো, কিন্তু অর্ডার দিয়েছিল যে সেকেন্ড পিস। আচ্ছা, এইটা কি দেখবেন আপনি? যদি দেখেন তাহলেই দেখাবো। হ্যাঁ দেখুন, এটা প্রচন্ড এক্সক্লুসিভ একটা শাড়ি। আচ্ছা, এটা প্রিন্ট, হ্যাঁ আগের হলুদটা ছিল একদমই প্রিন্ট, হ্যান্ড পেন্টিং, ঠিক আছে। নেক্সট যেটা দেখাচ্ছি বিষ্ণুপুরি কাতানের ওপর বাটিক গুজরাটি, বাটিক গুজরাটি বিষ্ণুপুরি কাতানের ওপর, এটাও ভীষণ সুন্দর। সামনেটা কুচিটা ঠিক কর। দেখুন, এই যাচ্ছে পুরো শাড়িটা, দারুণ সুন্দর, একটা মিষ্টি লাল রং। হ্যাঁ, এই যাচ্ছে আঁচলটা, দেখুন খুব সুন্দর রংটা, রংটা কিন্তু বেশ সুন্দর, মানে একদম সেই ক্যাটক্যাটে লাল তো নয়, উপরন্তু খুব মিষ্টি এবং খুব ডিপ একটা ব্ল্যাকিশ রেড, যেটা কিন্তু খুব সুন্দর লাগে। বাটিকটাও লক্ষ্য করবেন, বাটিকটের গুজরাটি এবং বাটিক আমি ক্লোজ আপে দেখিয়ে দিলাম। গুজরাটির ফোর গুলো খেয়াল করবেন, সবাই অনেকেই বোঝেন গুজরাটি সেলাই, তো তাদেরকে বলবো একবার দেখে নেবেন। আপনারা তো বোঝেনই গুজরাটি সেলাই কতটা সুন্দর হতে পারে। এই যাচ্ছে ব্লাউজটা, ঠিক আছে। এটার প্রাইস চলে যাচ্ছে, একটু বলে দে, 9975, 9,975। রূপাদি লিখেছে ঝিলাম তুই চাপ নিস না, জাস্ট কিপ এক্সপেরিমেন্টিং উইথ ইউর লুকস ডিয়ার। হ্যাঁ একদম, ঝিলামের কাজই ওটা যে ওর বিভিন্ন নানা রকমের নতুন নতুন লুকস। হ্যাঁ হ্যাঁ, একটু নতুনত্ব, ও ওটা নিয়ে ভাবুক, বাকিটা আমরা দেখে নেবো, বলো রূপাদি, ও শুধু নিজেকে নিয়ে ভাবুক।
হোয়াইট, আচ্ছা এটা হলো রামা গ্রিন। রামা গ্রিনের শাড়ি দেখাতে বলছেন, রিমা দে তো ওই উপরের শাড়িটা। হ্যাঁ এটা রামা গ্রিনটাতে। ওই শাড়িটা কুরিয়ার হয়নি এখনো, ওই সবুজটা না, ওটা অন্য শাড়ি। ওই যে বটল আরেকটা ছিল, হ্যাঁ তাই এটা আরেকজনকে চাইছিল না সবুজটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। জয়েন করেছি, এক্সক্লুসিভ কিছু দেখতে চাই কলকাতা থেকে। আচ্ছা লোপামুদ্রা দি, অপর্ণা দি, ইয়েলো শাড়ির প্রাইস, ইয়েলো শাড়িটার প্রাইস হচ্ছে 5280, 5280। আচ্ছা এই হ্যাঁ আঁচলটা বড্ড বড় হয়ে গেছে। আচ্ছা গ্রেতে পিঙ্ক শাড়িটা যদি দিদি দেখতে চান বলবেন, আমরা দেখিয়ে দেব। ব্যাস আর না, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এটা ঠিক আছে। এই শাড়িটা জাস্ট দেখুন, কুচিটা ঠিক কর, প্রাইসটা দেখে না। হ্যাঁ একটু ঠিক করে দাও, এটা দেখে নিন। পুরো সিল্কের মধ্যে রয়েছে, সিল্ক তো এটা না তসর, দেখো তসর, পিওর গাছি বাই গাছি তসরে। আমার একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে চশমা খুললে লাইভের কমেন্টস পড়তে পারি না, চশমা না খুলে আবার মানে দূরে দেখতে পাই না, এই সমস্যা। দেখুন কি সুন্দর দেখতে শাড়িটা, গ্রিন অ্যান্ড ব্লু এর কম্বিনেশন রয়েছে এগেন। হ্যাঁ আজকে আবার গ্রিনই বেশি হচ্ছে দেখছি, এটা আমি গ্রিন ভেবে কিন্তু খুলিনি, আমি ভেবেছি যে একটু টার্কোয়াইসের শেডে, কিন্তু ভিতরটা গ্রিন দেখে বেশ ভালো লাগছে, খুব সুন্দর এই শাড়িটাও। এটা সব ইউনিক শাড়ি, এগুলো ডাল সেরাইয়ের সাথে মিরর ওয়ার্ক রয়েছে, কাঁথা রয়েছে, মিক্স অ্যান্ড ম্যাচ ফিউশন কাঁথা। প্রাইসটা বলে দিয়েছিলাম 15,980 rupees, 15,980 rupees for this beautiful canvas core. জাস্ট ক্যানভাস করে আমি কাজটা দেখাই, দেখুন ক্লোজ আপে দেখলে বুঝতে পারবেন, খুব সুন্দর কাজ। এটাও পুরো জিরি রানের কাঁথা করা, এটা চেলি করা, এটা পুরো জিরি রানের কাঁথা। এইভাবেই কিন্তু পুরো আঁচলটা গেছে, আর এই যাচ্ছে বডিতে। চল পরেরটা, পরের শাড়িতে যাব। সুচেতা দি গুড ইভিনিং গো, গুড ইভিনিং। রূপা দি একদম একদম, শিলিগুড়িতে এক্সিবিশন পুজোর আগে হবে। খাদি তসর ডিপ কালার, খাদি তসর যেটা আমরা কাল দেখিয়েছিলাম ওইটাই তো। স্বর্ণচুরি ইয়ে চাইছিলেন না দীপশিখা ম্যাম, দুজন চাইছিলেন। দীপশিখা দি নেই বোধহয় আজকে লাইভে, ছবিটা তুলে পাঠিয়ে দেন না হোয়াটসঅ্যাপে আমাকে, দেন নাহলে দিক থেকেও তোলা যেতে পারে। একটা কুচির তোল, একটা বডির তোল, একটা আঁচলের তোল, তাহলেই হবে। একটু টান সামনে, প্রিয়া টান। কাছ থেকে তোল, কাছ থেকে তোল, পাটটা নিয়ে কুচিটা। আচ্ছা স্বর্ণ কাঁথা, হ্যাঁ স্বর্ণ কাঁথা দেখাচ্ছি, আমাদের কাছে ছিলই না, অনেকজন চেয়েছিলেন। হ্যাঁ তো এখন আর মনে হয় একটা বা দুটোই আছে আমি যেটুকু জানি, তো আপাতত সামনে একটাই রয়েছে চোখের সামনে। এটা হচ্ছে রানী কালারে, খুব মিষ্টি রংটা, আর এই রানী কালারটা না একদম ডিপ রানীটা নয়, একদম সেই গোলাপের যে রংটা হয় না, গোলাপ ফুলের দেখবেন একটা রং হয় যেটা আমরা ছোট্টবেলা থেকে দেখে আসছি, মানে সবার বাড়িতে মোটামুটি ওই রংটা কিন্তু থাকতো, সেই গোলাপের রংটা। আঁচলটা কি অপূর্ব সুন্দর, অসাধারণ, এইটা দারুণ শাড়িটা, সুন্দর করে ভাঁজ করে রাখিস এই শাড়িটা। দেখুন একটু ক্যানভাস করে তুলতে হবে, ওমা পকেটে আছে না ওই জন্য। আচ্ছা এবার দেখুন, কিছু ছিঁড়ে গেল। আচ্ছা স্বর্ণচুরি আঁচল, হ্যাঁ আঁচলটা দেখাই, আঁচলটা দেখুন, এর তো আঁচলই দেখবার মতো হয়, পুরোটাই হ্যান্ড ওভেন টেস্টেড জরির কাজ। এই যাচ্ছে ফার্স্ট বর্ডার, এটা হচ্ছে ফার্স্ট বর্ডার, তার মাঝে মাঝে আমরা কাঁথা করেছি। তারপর এটা যাচ্ছে সেকেন্ড বর্ডারের ডিজাইন। গ্লেজটা দেখুন, জাস্ট অরিজিনাল হলে যে গ্লেজটা হয় সেটা কিন্তু মানে হালকা হবে অথচ এত সুন্দর কাজ হবে। এই যাচ্ছে থার্ড লেয়ার, এটা হচ্ছে থার্ড লেয়ারের ডিজাইন, আর এইটা হচ্ছে মেন ডিজাইন সব থেকে বড় যেটা।
তারপরে আরেকটা রয়েছে এরকম করে, এতটা ডিজাইন রয়েছে আঁচলটা, ভীষণ সুন্দর। এবার একটু পাটটা দেখাই, জাস্ট দেখুন কি অপূর্ব সুন্দর রংটাই যাচ্ছে পুরো কালারটা। কেমন লাগছে একটু সবাই জানাবেন। এটা স্বর্ণ কাঁথা, এইগুলো হচ্ছে সব হোয়াইট সুতোগুলো কিন্তু সব কাঁথা করা রয়েছে, ঠিক আছে। আচ্ছা এইবার আমি কুচিটাও দেখাতে বলবো। এটা বডি হয়ে গেল, এবার দেখাবো কুচিটা। হ্যাঁ এবার আস্তে আস্তে সরাও, তাহলে বোঝা যাবে। বডির কাজটা হয়ে গেল পুরো, ঠিক আছে, বডিটা পুরো এই কাজটাই চলে গেল। আর এই যাচ্ছে হচ্ছে কুচিটা। কুচির মাঝেও যেরকম স্বর্ণচুরিতে এই যে বুটিগুলো থাকে, এটা তো আপনারা জানেনই, এরকম কিন্তু বুটি রয়েছে পুরো শাড়ি জুড়ে গ্যাপে গ্যাপে। আচ্ছা এই যাচ্ছে পুরো কাঁথাটা, আর একটু তোল, সমান কর প্যারালাল। এই যে এই যাচ্ছে কাঁথাটা, দেখুন এইভাবে পুরো অল ওভার মিনাকারি কাঁথা করেছি পুরো কুচিটাতে। পাটলি পাল্লু স্বর্ণচুরি কাঁথা, দারুণ সুন্দর রংটা, ভীষণ সুন্দর এই রংটা, মানে খুব মিষ্টি একটা পিঙ্ক। হ্যাঁ এই মিষ্টি পিঙ্কটা কিন্তু সবাইকে পরলে ভালো লাগে, আমি দেখেছি সব। এটাকে রানী কালার বলবো না, এটাকে মিষ্টি একটা গোলাপি বলবো। আর এই যাচ্ছে ব্লাউজটা, ঠিক আছে। স্বর্ণচুরির কিন্তু মেজারমেন্ট আমাদের হাতে নেই, স্বর্ণচুরি যেরকম হয় সেরকমই, ঠিক আছে। এই দিকটা রাখ না, ওটা একটু ভাঁজ করে নি রিমা, ওটা ভাঁজ করে নি, ওই ঘরে গিয়ে আমি ধরে নিচ্ছি এই দিকটা। হ্যাঁ গণেশ ঘরে গিয়ে আলোটা জ্বালিয়ে সুন্দর করে ভাঁজ করে নে। আচ্ছা নেক্সট যে শাড়িটা, হ্যালো দিদি অনামিকা, একদম হ্যালো, খুব ভালো থেকো অনামিকা, খুব ভালো লাগলো সঙ্গে রয়েছো। সুপর্ণা দি, অনেকজন রয়েছেন আজকে, বেশ ভালো লাগছে। অতসী দি, শিল্পী দি। আচ্ছা এই শাড়িটা দেখাই, বাটিক কাঁথা, একদম কার্পেট কাঁথা, অসাধারণ কাজ। আর এইটা দেখানো গেছে, এটা আচ্ছা নেক্সট দেখাচ্ছি। সুচেতা দি লিখেছো স্বর্ণচুরি ইটসেলফ একটা দারুণ শাড়ি, তার উপর কাঁথার কাজ এক্সেলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা দেখো এই যাচ্ছে ব্লাউজ, আমি এইভাবে দেখাচ্ছি, আর এই যাচ্ছে, একটু ধরে থাকবে এরকম, হ্যাঁ এই যাচ্ছে পুরো শাড়িটা, ভীষণ সুন্দর একটা শাড়ি, পুরোটাই কাঁথা, এখানে কোথাও কিন্তু প্রিন্ট নেই। আমি আবারও বলছি এখানে কোথাও প্রিন্ট নেই, পুরো শাড়িটাই কাঁথা। এবার কাছ থেকে দেখাই, দেখো কি সুন্দর দেখেছো কাজটা করেছে কারিগর, মানে সত্যি কখনো কখনো মনে হয় যে কি অদ্ভুত, মানে অসীম ধৈর্য, তবে গিয়ে এরকম যেন শাড়ি তৈরি হয়। দেখেছো এইভাবে পুরো কাঁথাটা কিন্তু করা আছে, ঠিক আছে। চলো এবার আঁচলের সামনেটা দেখে নেব। দারুণ শাড়িটা, দারুণ। একটু আঁচলটা ছোট করিস তো, ঠিক আছে। দেখি, থ্যাংক ইউ মঞ্জিরা দি, আমি মঞ্জিরা দি লিখেছো স্টানিং, থ্যাংক ইউ সো মাচ। চলো এই যাচ্ছে পুরো শাড়িটা, হ্যাঁ এইভাবে একবার দেখিয়ে দিলাম, তোমরাও দেখে নাও, ভীষণ সুন্দর, কোথাও কিন্তু প্রিন্ট নেই, বাটিক রয়েছে আঁচলে, এইটা বুঝতেই পারছো। আমি একবার তাও ক্লোজ আপে তোমাদের দেখাই, তাহলে তোমাদের কনফিউশনটাও দূর হবে। পুরো শাড়িটাতে কিন্তু এইভাবে কাঁথা করা, দেখো একটু তোল তো ওইটা, নিচে লাল পোর্শনটা দেখাবো। দেখো কি সুন্দর দেখেছো, একদম সেই একদম একটা সিনারি এভাবে। চলো পরের শাড়িটায় যাবো, 13,650, 13,650। থ্যাংক ইউ সো মাচ সকলকে।
আমি যদি মাল্টি মিলিনিয়ার হতাম তোমার সব শাড়ি নিয়ে নিতাম। থ্যাংক ইউ মঞ্জিরাদি, এই যে তুমি কথাটা বলেছো এটাই আমার কাছে অনেক একদম মানে বড় একটা খুব ভালো কথা এবং খুব মনের কথা। মানে এটা হচ্ছে ভালোবাসা প্রকাশের একটা মাধ্যম, তাই না? মনের দিক থেকে তুমি একদমই আছো মাল্টি মিলিনিয়ার, তাদিকে কোনো সন্দেহ নেই। আর মনের থেকে বড় দামি জিনিস আর কি আছে বলো? দেখো এই শাড়িটা পিওর গাছি বাই গাছি তসরে একদম টাই অ্যান্ড ডাই করে বিউটিফুল একটা শাড়ি, অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। এই শাড়িটা পরে জাস্ট যেখানে হোক সেখানে মানে চলে যাও, দেখবার মতো শাড়ি। একটু প্রিয়া তোর দিকে সরাতো, হ্যাঁ ব্যাস ঠিক আছে। দারুণ সুন্দর শাড়িটা, অসাধারণ। সব থেকে আমার এটার ফেভারিট পার্ট হচ্ছে চেস্টের যে পার্টটা, এই যে পিঙ্ক ডুয়াল টোনে, অসাধারণ লাগে, অসাধারণ। মানে এটাতেই পুরো শাড়িটার না লুকসটা পাল্টে ফেলেছে। একটু ক্যানভাস করে দেখাবো, অসাধারণ শাড়িটা। প্রথমে ভেবেছিলাম টেম্পলটা প্রিন্ট, কিন্তু তুমি বলার পর দেখলাম যে ওটা কাঁথাতে। দারুণ দারুণ, হ্যাঁ একদম পুরো কাঁথাতেই। আর এই শাড়িটা দেখো, এটার কাজটা শুধু দেখো, পুরোটা এইভাবে কাঁথা করা। দেখো আমি এতটা ক্লোজ আপে তোমাদের দেখিয়ে দিই যাতে তোমরা হাতে পাওয়ার পর যেমনটা দেখেছি সেরমটাই যেন পাও। চলো পরেরটাতে যাব। এটার প্রাইস যাচ্ছে ওইটা, ওই শাড়িটার ট্যাগ দেখলি তুই, ওই ভালো করে দেখ দেখ, 12,600। তুই বললি ও। এই যাচ্ছে ব্লাউজটা, ঠিক আছে, খুব সুন্দর ব্লাউজটা, একদম মাল্টি কালার রয়েছে। হ্যাঁ কি সুন্দর শাড়ি, দেখো সুন্দর না? কত রকম নতুন দেখছি, ভালো লাগে। এটা একদম নতুন, সুন্দর। সবাই কিন্তু শাড়ি দেখতে দেখতে কমেন্ট করার কথা ভুলো না, সকলকে রিকোয়েস্ট। শাড়ি দেখতে দেখতে একটুখানি তানিয়ার কথা মনে রেখো, যে আমি অপেক্ষায় থাকি তোমাদের কমেন্ট পড়বো। আচ্ছা দেখো এই শাড়িটা, এই শাড়িটা কার কার ভালো লাগছে বলো? এটা এখন না খুলবি না, এখন খুলিস না, দাঁড়া দাঁড়া দাঁড়া। এই শাড়িটার আঁচলটা কি হতে পারে বলো? এটা সরিয়ে দে প্রিয়া। এই শাড়িটার আঁচলটা কি হতে পারে দেখি, কে কি বলতে পারো? একদম ডিফারেন্ট আঁচল করেছি এটা, মানে ভাবতেই পারবে না। একটু সবাইকে বলবো কমেন্ট করে একটু জানাও যে এই শাড়িটার আঁচলটা কি হতে পারে। অ্যাটলিস্ট যারা রয়েছো তারা একটুখানি আইডিয়াস দাও। একদম কারেন্ট গুলো আসছে না আমার এই ফোনটায়। ব্ল্যাকটা নেবো তানিয়া, পাঠিয়ে দিলাম। আমি এটাই ভাবছিলাম জানো তো, মানে মনে মনে যে রূপাদি খালি বলছে অ্যাবস্ট্রাক্ট দেখাতে, আর প্রিয়া গিয়ে নিয়ে এলো, আর এই শাড়িটাই নিয়ে এলো। মানে এত সুন্দর শাড়িটা। আচ্ছা এবার আঁচলটা দেখাই রূপাদি তোমার শাড়ির। এরকম কোনোদিন কিনেছো তুমি শাড়ির আঁচল দেখার আগে? এইবার দেখো, এই যাচ্ছে শাড়ির আঁচলটা। এইটা কিন্তু রূপাদি দেখো, এইটা হচ্ছে তোমার শাড়ি। দেখি আঁচল কুচিটা একটু ছড়া, একটু তোর দিকে টান, ছড়া যাতে বেরিয়ে থাকে। সামনে দোল আসছে, পলাশ ফুল, রুদ্র পলাশ, তার সঙ্গে এরকম একটা একদম মিররের মধ্যে এফেক্ট। শাড়িটা দেখবে কেমন লাগবে। তুমি যদি পারো বাড়িতেই এই শাড়িটা মানে রং খেলতে যাওয়ার আগে সুন্দর করে একটু বাড়িতে যদি দাদা থাকেন দাদাকে বলবে, বা যে তোমার একটু এ গৌরীমা হাতটা, যে তোমার হেল্প করেন তাকে একটু বলবে এটা সুন্দর করে আমাকে একটা ছবি তুলে দাও। দেখো পৌষ মানে দোলে সবাই হলুদ পরে, তো সবাই হলুদ ছেড়ে এরপর ট্রেন্ড হয়ে যাবে এরকম পরা, পলাশ পরা। এটা কিন্তু পুরো কাঁথা, হ্যাঁ কোথাও কিন্তু পেন্টিং নেই। আমি ক্লোজ আপে দেখাচ্ছি। পলাশটাতে ডেফিনেটলি তোমরা সবাই বুঝে গেছো যে এটা কাঁথা করা। এই যে আমি ক্লোজ আপে দেখাই, হ্যাঁ এতটা কাছ থেকে দেখাতে পারি, সত্যি কথা মনে জোর আছে যে সেলাইটা আমাদের ভালো করি আমরা, আমাদের কারিগর খুব সূক্ষ্ম, সেই জন্যই কিন্তু আমরা দেখাতে পারি, সেই মনের জোর নিয়ে।
এবার একটু ক্যানভাস কর। দেখো এই ফেসটা দেখো, কি অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর ফেস দুটো। আচ্ছা এইবার কাঁথা কাজটা আমি দেখাই। হ্যাঁ, পুরো এই যে চুলটা কালো কালোয় কালো মিশে গেছে, কিন্তু পুরোটাই কাঁথা করা রয়েছে। আর এই যাচ্ছে আরেকটা ফেস, যেটাও কিন্তু পুরো কাঁথা করা। ঠিক আছে, উল্টা দাঁড়া। এই যাচ্ছে ব্লাউজটা। ব্লাউজটা না একটা অদ্ভুত সুন্দর, ব্লাউজটা কিন্তু লাল নয়, হ্যাঁ একটা লাইট পিচের একটা এফেক্ট রয়েছে। একটু প্রাইসটা উল্টে, ট্যাগটা উল্টা বলে দে, দেখা। 16,800, 16,800। অপূর্ব সুন্দর, মানে ওয়ান অফ কাইন্ড। মানে এটা শাড়িটা পেলে তোমার একটা দারুণ সুন্দর হয়ে যাবে। এটা একটু ইয়ে করে নিবি, হ্যাঁ দিয়ে দিয়ে দিবি। জুম আছে না তো বলতো ভাঁজটা করে দিতে, কারণ ইয়ে করতে হবে তো, আর পালিশে দেওয়ার দরকার নেই। এই শাড়িগুলো দিয়ে দে না, কোবাল নিয়ে নিতে, নিয়ে বল 4 ভাঁজ করে করে তুমি রাখো। ঝুমা নিচে নোংরা না থাকে দেখবে। সুন্দর লাইটের মধ্যে না, গাটা হালকা। শাড়িগুলো না ঝুমা 4 ভাঁজ করে করে রেখো। হ্যাঁ এই দেখ, এটা বেশ ভালো লাগে না শাড়িটা? দারুণ লাগছে এই শাড়িটা। এই একটা শাড়ি দেখাচ্ছি, দাঁড়াও এটা একটু দেখো। এই শাড়িটা দেখো এখনই ওয়াশ হলো। হ্যাঁ এই ভাঁজ করছিল। হ্যাঁ ও এটা রিমা ধরে থাক, কুচিটা না সরিয়ে দেবে। আচ্ছা সরিয়ে দে, সরিয়ে দে, পরে দেখা। কুচিটা ক্লিপ লাগিয়ে দে না, দে দে ওটা দে ওর হাতে। এই শাড়িটা এক্ষুনি ওয়াশ হয়েছে। শাড়িটার রংটা দেখো শুধু। হ্যাঁ এর আগে একটা গোলাপি ছিল, এটারই এটা আকাশি রং। প্রিন্ট করা কাটা মনে হয়। আমি তো এসএস দিতে যাচ্ছিলাম, সত্যি খুব সুন্দর। থ্যাংক ইউ বনজা দি, থ্যাংক ইউ সো মাচ। আই চুজ কারেক্টলি, দুর্দান্ত। থ্যাংক ইউ রূপা দি, একদমই তুমি এটা চেয়েছিলে। আর তুমি যেভাবে সত্যি কথা আমাদের উৎসাহ দাও কন্টিনিউ কমেন্ট করে, এটা আমাদের কাছে একটা বড় পাওনা, বড় পাওনা সত্যি। চন্দ্রানী ম্যাম থ্যাংক ইউ। আচ্ছা এই শাড়িটা দেখুন, এটা জাস্ট দেখাচ্ছি আমি, জাস্ট মানে আমাদের ওয়াশের ঘরে গেছিলাম, যেখানে আমার ওয়াশ করে রাখছে কাপড়টা। তো সেইখানে গিয়ে দেখলাম যে কাপড়টা ভাঁজ করছে, মানে জাস্ট আজকে ওয়াশ হয়েছে, এবার পলিশে যাবে। আমি দেখে আর থাকতে পারলাম না, এত সুন্দর শাড়িটা, পুরোটাই কিন্তু ঠাসা কাঁথা করা দেখো। আর এই রংটা আমার এত পছন্দের, রংটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর রং একটা। থ্যাংক ইউ অনামিকা, থ্যাংক ইউ সো মাচ। মঞ্জিরাদি থ্যাংক ইউ। মঞ্জিরাদি তুমি কোথা থেকে দেখছো? এই যাচ্ছে পুরো শাড়িটা। হ্যাঁ চলো এই লালটা একটু ভাঁজ করে দিতে হবে। এইটা হচ্ছে ব্লাউজটা, দেখো ব্লাউজটাও কিন্তু পুরো কাঁথা করেছি। এই যে ব্লাউজটা পুরো কাঁথা করা, দেখো আমি ক্লোজ আপ করলাম। ঠিক আছে, এই লাল কালোটা আগে ভাঁজ করতে বল, ভাঁজ বসে গেলে হবে না। হ্যাঁ এটা নিয়ে চলে যা, বল তুমি লাল কালোটাকে ভাঁজ করে আমাকে দিয়ে দাও, এই ফাইনাল ভাঁজটা তুই করে নিস। হায়দ্রাবাদে? আচ্ছা আচ্ছা, হায়দ্রাবাদও খুব সুন্দর জায়গা। কত বছর রয়েছো তুমি মঞ্জিরাদি? হায়দ্রাবাদ, কোচবিহার, আর কে কে কোথা থেকে দেখছেন? কলকাতার বাইরে, মানে আমাদের কোচবিহার থেকে রয়েছেন, হায়দ্রাবাদ থেকে দিদিরা রয়েছেন, কি ভালো লাগছে সত্যি তাই। এই ওটা মিস হয়ে গেল তো। আচ্ছা নেক্সট যে শাড়িটা দেখাচ্ছি সেটা হচ্ছে পিওর গাছি তসর। এই শাড়িটা দেখো,
হলুদ শাড়ি বলছিলে, যাদের বাড়িতে সরস্বতী পুজো হয় এই শাড়িটা কিন্তু পরতেই পারো। একটু বড় করে পুজো হলে সেখানে একটা সুন্দর, মানে একদম খুব অন্যরকম। দেখো শাড়িটা হলুদ অরেঞ্জের মিশ্রণ। এই শাড়িটা কেমন লাগলো একটু সবার কাছ থেকে শুনে নেব। মঞ্জিরাদি, তারপরে যারা যারা রয়েছে, বিদিশাদিরও অনেকক্ষণ কমেন্ট পাইনি গো, 2003 থেকে চলে এসে ঘুরতে। বাবা 2003 মানে অনেক বছর হয়ে গেল, প্রায় তোমার 26, প্রায় 23 বছর। 2003-এ আমি ক্লাস 11, 2003-এ মঞ্জিরা দি আমি ক্লাস 11। এই শাড়িটা কেমন লাগছে একটু সকলে জানাবেন। একদম অন্যরকম একটা শাড়ি, ভীষণ সুন্দর, পিওর গাছি বাই গাছি তসরে। কনসেপ্টটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দেবেন। পুরোটা লাল, এই হলুদ আর অরেঞ্জ আর রানীতে রয়েছে, ইয়েলো অরেঞ্জ এন্ড রানী। জাস্ট পাল্লুর পোর্শনটা একদম রেনবো কালার করেছি টু মেক ইট ডিফারেন্ট, একদম ডিফারেন্ট করার জন্য। প্রাইসটা বলে দেবো, 14,800, 14,800 যাচ্ছে এটার প্রাইস। পরের শাড়িটায় যাবো। জ্বালালে তো। থ্যাংক ইউ মঞ্জিরাদি। বনজাদি লিখেছে, তোমার শাড়ি এত বছর দেখে যাচ্ছি, মনে হয় না যে এবার থাক, অনেক হলো আর নেব না। যত দেখি মনে হয় আরো দুটো নেবার ইচ্ছা আছে। আমি তো নকশিকাঁথার বিগ ফ্যান। একদম বনজাদি শুরু থেকে রয়েছে, মানে সত্যি বনজাদি। আরো কয়েকজনের নাম এই মুহূর্তে মনে পড়ছে। খুব ভালো শাড়িটা, সঙ্গে থেকো এভাবেই। আমি জাস্ট তোমার থেকে একটা হলুদ নিয়েছি, আমারটাও অপূর্ব। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি সেইটা। আমি পুনে থেকে অনিন্দিতা তানিয়ার জন্য খুব সুন্দর কিছু কাঁথা গুজরাটি বাটিক সংগ্রহ করতে পেরেছি, কিন্তু মন ভরেনি, আরো নিতে ইচ্ছে করে। এত নতুনত্ব আর সেরকম ভালো কাজ, কিপ ইট আপ। থ্যাংক ইউ অনিন্দিতা দি, থ্যাংক ইউ সো মাচ। তুমি ব্যাঙ্গালোরে থাকো না অনিন্দিতা দি? শাড়ির এসএস দিতে বিজি ছিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু মেসেজ করে যাও কিন্তু, সকলকে বলবো। ইয়েলোটা খুব কালারফুল, থ্যাংক ইউ। আচ্ছা, এই একটু তোর দিকে ছড়া এটা কুচিটা। হ্যাঁ, সকলকে বলবো একটু কমেন্ট করো। বেশ কমেন্ট করলে না কাজটা কাজ লাগে না, মনে হয় বেশ মজার। সঙ্গে সঙ্গে সময়টা কিন্তু চলে গেল, তাই না? না হলে আমি হয়তো শুধু শাড়ি নিয়েই বলে যাব, কিন্তু তোমরাও শুনবে, কিন্তু এই মজাটা আসে না। এটা বেশ একটা মজা লাগে। এই দেখো শাড়িটা, কি সুন্দর শাড়িটা। এটার বুকের পাটটাও খুব সুন্দর, বুকের পাটটা এত সুন্দর, যেটাকে আমরা ছোট পার বলি। এই যে এই যাচ্ছে ব্লাউজটা, এটা বানিয়ে পরলে কি যে সুন্দর লাগবে শাড়িটা। হ্যাঁ, এই যাচ্ছে পুরো ক্যানভাস করে। এটা পুরো গুড়ি কাঁথার কাজ রয়েছে একদম, দেখো। আর এটা পুরো কার্পেট কাঁথার কাজ, ঠিক আছে? চলো পরেরটায় যাবো। প্রাইসটা একটু শুনে নেব। 12,600, 12,600। হ্যাঁ, পরের সাইডে যাবো। ওটা উপরে চাপাস না, হ্যাঁ সাইডে। আচ্ছা, নেক্সট যে শাড়িটায় যাব, এই শাড়িটা আমাদের অনেকগুলো অর্ডারে ছিল বলে আপনাদের অনেক দিন দেখাতে পারিনি। সেই অর্ডারগুলো বোধহয় কমপ্লিট হয়ে গেছে, আমাদের সব দেওয়া হয়ে গেছে। দেখতে হবে না তো আমাকে চেক করে? গ্রিন ছিল, হ্যাঁ বেশ, আমি দেখে নেবো। দেখ তুই দেখ, এখানটা একটু টান তো, আমিও দেখছি। ব্যাস, এখানটা সামনে কর, একটু সামনে কর। দেখুন শাড়িটা পিওর গাছি বাই গাছি তসরে রয়েছে এই কাজটা। এটাও ভীষণ সুন্দর একটা কাজ, গুড়ি কাঁথার কাজ, আর একদম ইলেকট্রিফাইং গ্রিন একটা কম্বিনেশন। একটু আঁচলটা ছোট করে সামনে থেকে দেখাবো। তানিয়া, ওই টিল আনওয়াশড কাঁথা শাড়িটা কি প্রাইস?
ওটা আনওয়াশ নয় দিদি, ওটা ওয়াশ হয়েছে, জাস্ট পলিশ বাকি, ওয়াশ হয়ে গেছে, ওই জন্যই অত সুন্দর সাদা ব্রাইট হয়েছে। হ্যাঁ হ্যাঁ ওটা তুমি আবার পরে কারেকশনও করেছো, ঠিক, আনপলিশ। ওইটার প্রাইস আছে 13,650, 13,650। আমি না পায়েল লিখেছো তোমার নকশি কাঁথা আমি লাস্ট অগস্টে স্ক্রল করতে করতে ডিসকভার করি, সিন্স দেন আই হ্যাভ বিন আ ফ্যান অফ ইউর ক্রিয়েটিভিটি, থ্যাংক ইউ সো মাচ। একবার কাঁধে ফেল। বট 4 শাড়ি স্টিল নাও বিউটিফুল বললেও কম বলা হবে, থ্যাংক ইউ। হ্যাঁ আমি এটাও এটা আমি বাংলাতেও খুব ব্যবহার করি জানো পায়েল দি, যে সুন্দর বললেও কম বলা হবে, তো ওই জন্য আমার মনে পড়ে গেল। জাস্ট দেখো এই শাড়িটা ভীষণ সুন্দর একটা শাড়ি, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আমি ক্লোজ আপে ক্যানভাস করে এবার দেখাবো। দেখো গুড়ি কাঁথার কাজটা একবার দেখো, তোল একটু তোল। এগুলো কিন্তু পুরো কাঁথা করা রয়েছে, হ্যাঁ এখানে সবটাই কাঁথা করা। একটা অ্যাবস্ট্রাক্ট ফেস রয়েছে, যেখানে অ্যাবস্ট্রাক্ট পেন্টিং করেছি, করার পরে কিন্তু এই কাজটা করা রয়েছে। এখানে আমরা কাঁথার সাথে সাথে ডাল সেলাইও ব্যবহার করেছি, কারণ এর এফেক্টটা ডাল সেলাইয়ে খুব ভালো হবে। এটা পুরো গুড়ি কাঁথায় যাচ্ছে, এটা পুরো গুড়ি কাঁথা। এবার এই পোর্শনটা একবার কাছে দেখাবো, এই পোর্শনটা দেখো, দেখো এটা, এটা পুরো পাড়ে না চলে গেছে, পুরো পাড়ে কিন্তু চলে গেছে, এটা পুরো কাঁথা করা রয়েছে। খুব অন্য রকম একটা শাড়ি, এটাই বলবো যে সবের মধ্যে তুমি আলাদা করতে পারবে নিজেকে, এমন একটা শাড়ি। প্রাইসটা শুনে নেবো, 15,750, 15,750, 15,750। নৈশিভরি ইন রেড, এই নৈশিভরি লালে আছে না এইখানে, তো দেখিয়ে দেবো, দেখিয়ে দিচ্ছি। সুচিতাদি লিখেছো আমার গ্যালারিতে তোমার কাঁথা শাড়ির অনেক পিক রাখা আছে, যেগুলো দেখে আমার সময় কাটে আর মনে হয় মন ভালো হয়ে যায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা রামা গ্রিনে একজন দিদি দেখতে চেয়েছিলেন, একটু দেরি হয়ে গেল দেখাতে। কেমন লাগছে এই শাড়িটা বলবে, হ্যাঁ এটা রামা গ্রিনেরই লাইট প্যাস্টেল শেডে ঠাসা কার্পেট কাঁথা, একদম ঠাসা কার্পেট কাঁথা। জাস্ট দেখো এটা ভীষণ সুন্দর, এই শাড়িটা অসাধারণ, অসাধারণ। মানে কাজটা যেমন সুন্দর হয়েছে, তেমন কিন্তু পুরো কালার কম্বিনেশনটাও একদম আলাদা। আমি ক্লোজ আপে দেখাবো, আগে ক্যানভাসটা করেও দেখিয়ে দিই। দেখো শুধু কাজটা দেখো একবার, এই যে এই যাচ্ছে পুরো কাজ। এগুলো অপেক্ষায় থাকে না, মানে এত তাড়াতাড়ি এগুলো বুকিং হয়, যেহেতু কার্পেট কাঁথা, তো কার্পেট কাঁথা এমনিতেই সকলের খুব পছন্দের একটা সেলাই। শুধু ক্লোজ আপে দেখাচ্ছে, একবার দেখো কতটা সূক্ষ্ম কাজ। হ্যাঁ চলো, প্রাইসটা 11,550, 11,150, 11,150 হচ্ছে এটার প্রাইস। মৌমিতা রয় পেয়ে গেছেন উনি, ও নেবে না নাকি এটা? কিন্তু দেরি হওয়ার তো কথা নয়। ও 24-এ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আমি দেখছি 25-এ, ঠিক আছে। আচ্ছা বাহ, এই শাড়িটা খুব সুন্দর, খুব সুন্দর। একটু এদিকে সর। দেখুন এই শাড়িগুলোর জন্য অনেকেই আমাদেরকে বলেন যে এই ধরনের কম্বিনেশন একটু রাস্টের মধ্যে ভীষণ সুন্দর, একটু সোজা করে এটা, এই কম্বিনেশনটাও জাস্ট দেখুন ভীষণ ভালো লাগছে, দারুণ দারুণ। তসরের মধ্যে রাস্টের কম্বিনেশন, এই যাচ্ছে শাড়িটা পিওর গাছি বাই গাছি তসরে। এটার প্রাইস চলে যাচ্ছে 15,750, 15,750, গাছি বাই গাছি তসরে, সেই সূক্ষ্ম কাঁথা যেটা আপনাদেরকে আমরা বলি। রিপ্রিয়া একটু সামনে নামা। দারুণ সুন্দর। রিমা টান সামনে। এবার আমি একটু ক্লোজ আপে কাজটা দেখাবো, তোলো। জাস্ট কাজটা দেখবেন, হ্যাঁ খুব সুন্দর সূক্ষ্ম যত্ন করে করা কাজ।
ধরে থাকবি, হ্যাঁ। এই যাচ্ছে শাড়িটা পুরো 15750 প্রাইস ফর দিস বিউটিফুল গাছি তাসার কাঁথা। এখানে কোনো লাল নেই, দের ইজ নো রেড কালার বিন ইউজ, রাস্ট মারুন অকার মানে একটা রাস্ট কালার সেইভাবেই কিন্তু পুরো শেডটা করা রয়েছে। আর কাজটা ভীষণ সুন্দর, এই যে দেখে নিন কি সুন্দর কাজটা। চলো পরেরটায় যাব। পরেরটা কি দেখাচ্ছি? আচ্ছা, পরের শাড়িটা দেখাচ্ছি গাছি তসরে হলুদের দুটো শেড। গুজরাটি দেখুন, পিওর গাছি বা এই গাছি তসরে লাইট ডিপ হলুদের শেড করে মিরর ওয়ার্ক, মানে মাইকা মিরর। দারুণ সুন্দর শাড়িটা। এই যে পেজলিটা করা রয়েছে না, এটা কিন্তু একটা ময়ূর। এই ডিজাইনটাকে বানিয়েছি ওইভাবে যে দেখে মনে হবে কলকা, কিন্তু এটা একটা ময়ূর, একদম একটা ময়ূরের মুখ রয়েছে, সেটা দিয়ে কিন্তু পুরো কাজটা করা। ছোট্ট ছোট্ট করে মাইকা মিরর বসানো রয়েছে এই শাড়িটাতে। সিম্পল এলিগেন্ট, যারা একদম কাউকে গিফটও করতে চাইছেন সেই ধরনের কম্বিনেশন, যে মাকে একটা খুব হালকা আরামদায়ক শাড়ি দেব কিন্তু কাজটা খুব এক্সক্লুসিভ হবে, তাহলে কিন্তু এই শাড়িগুলো নিতে পারেন। ভীষণ সুন্দর লাগবে, দেখুন ডিজাইনটা কি অপূর্ব সুন্দর। এগুলো অ্যাসেট, মানে এই শাড়িগুলোর উপরে না কিছু হয় না। এই ধরনের একটা শাড়ি মানে 10টা মানে ছাপা শাড়ি না কিনে একটা এই শাড়ি থাকলে মনে হয় যেন মনে শান্তি যে আমার একটা শাড়ি আছে। মানে আমি কথার কথা বললাম যে এতটাই এর মাধুর্য। পরের শাড়িতে যাব। আচ্ছা, পরের শাড়িটা কি দেখাবো বলুন তো? এই আকাশিটা দেখাই, এটা সুন্দর শাড়ি। এটা বাটিক তো? বাটিকটা এই ওই শাড়ি তাহলে দেখতো, এখানে একটা ওইখানে একটা, একদম লাস্টের রোতে রয়েছে আর এখানে একটা। এটা বার করে নিবি পরে, দিয়ে দেখে নিবি। চলো বাটিকটা, এটা বাটিক দেখাই, খুব সুন্দর একটা বাটিক দেখাই আপনাদের। প্রাইসটা খুবই রিজনেবল, তাই চিন্তার কিছুই নেই, একদম খুব সুন্দর দেখাচ্ছি। এই রংটা দেখুন বাটিকের কেমন লাগছে, একদম সেই স্টিল ব্লুর সাথে রামা গ্রিনের কম্বিনেশন, খুব সুন্দর এই কম্বিনেশনটা। আচ্ছা, এগুলো তো সব এসছে না, এখন তো করা হয়নি, সেটা দেখিয়ে দিই। ভীষণ সুন্দর, এইটা দেখা, এই পিসটা নেবে জাস্ট দেখুন। এই শাড়িটা একটু ওই দিকটা, হ্যাঁ টান, অপূর্ব সুন্দর রংটা। রিমা এই কোনাটা টান তো, মাঝের কুচিটাকে সমান কর। টান, আর একটু টান, ব্যাস একদম ঠিক আছে। দারুণ লাগছে রে এই রংটা, খুব সুন্দর লাগছে। এই যাচ্ছে আঁচলটা, সূক্ষ্ম কাঁথা, সফট ব্লেন্ডেড বাটিক কাঁথা। প্রাইস থাকছে অনলি 4280, 4280, 4280। ভীষণ সুন্দর রং, একবার আড়াআড়ি করে দেখিয়ে দেব।
রংটা দেখেছেন কি সুন্দর, ভীষণ সুন্দর রং, ভীষণ সুন্দর প্যাস্টেল কালার, রামা গ্রিনের সাথে টিল ব্লু। চলো পরেরটায় যাবো। নেক্সট একটা বাটিক দেখাচ্ছি, হ্যান্ড বাটিক, আমাদের শান্তিনিকেতনের সূক্ষ্ম বাটিক। সবরিদি লিখেছো, অনেক পরে পড়ছি মেসেজটা, সরি। শাড়ি দেখাতে দেখাতে পড়েনি। কাঁথা শাড়ি যে এই মানের হতে পারে তোমার শাড়ি না দেখলে সত্যি জানতে পারতাম না। থ্যাংক ইউ সবরিদি, থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দর হলুদটা, থ্যাংক ইউ লোপাদি, থ্যাংক ইউ রূপাদি, দিস ইজ ওয়াও, থ্যাংক ইউ মঞ্জিরা দিয়ে। একটা এসএস পাঠিয়েছি অন্য নাম্বারে, তাহলে ভিভো তো বোধ হয় নাকি। আচ্ছা দুটোতেই পাঠিয়ে দাও, মানে বুকিংটাতে পাঠিয়ে দাও যদি এখন দেখতে হয়, একবার পাঠিয়ে দাও। আচ্ছা এই শাড়িটা দেখুন, হ্যাঁ একদম আমাদের শান্তিনিকেতনের মা দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা ক্লোজ আপ করা রয়েছে। হ্যাঁ এখান থেকে থাক, আমি না একদম খেয়াল করিনি যে ক্যামেরাটা ক্লোজ আপে করা। এখানটা একটু টান, সামনে কর। সরি, একদম এক্সট্রিমলি সরি। জাস্ট দেখুন এই শাড়িটা, এটা পুরো হাতে সরু তুলির বাটিক করা রয়েছে। এই যে এইটা হচ্ছে সরু তুলির বাটিকের কাজটা, কমপ্লিটলি ফ্রি হ্যান্ড। পাড়টা দেখবেন, হ্যাঁ বাটিক শাড়ির এই পাড়গুলো কিন্তু একদম মানে ট্র্যাডিশনাল পাড়, এগুলো সব জায়গায় পাবে না, একমাত্র শান্তিনিকেতনে কিন্তু এই ধরনের পাড়গুলো আমরা ব্যবহার করে থাকি। এখন বাটিকের সমস্যাটা হয়ে গেছে কি জানেন তো, সব মুর্শিদাবাদ সিল্কে করে এত কম দামে বিক্রি করছে, যেটা কখনোই সোজা কর আঁচলটা, মানে অনলাইনে তো বোঝা যাচ্ছে না। এইখানটা সোজা কর, টান টান, দুজন দুদিক থেকে টান, তাহলেই সোজা হয়ে যাবে। ছেড়ে দে ছেড়ে দে, হ্যাঁ নাও সামনে দাও। কর্নার টু কর্নার এই ডিজাইনটা রয়েছে। আর ফল আর গ্ল্যামারটা দেখবেন শাড়িটার, ফলটা এত সুন্দর, টান সামনে, ভীষণ সুন্দর ফলটা। পিওর ব্যাঙ্গালোর, না এটা পিওর কাতান, পিওর বিষ্ণুপুরি কাতানে রয়েছে, 3 প্লাই কাতান, সিল্ক মার্ক সার্টিফাইড। ডিমা একটু নামা, দিলাম একটু ছাড়, আর একটু নামা, ব্যাস ঠিক আছে। দেখুন কি যে ভালো লাগবে এই শাড়িটা যখন পরবেন, অপূর্ব সুন্দর। আর ব্লাউজটা দেখুন, ব্লাউজটাও দারুণ সুন্দর। এই যাচ্ছে পুরো ডিজাইনটা, একবার আড়াআড়ি করে দেখিয়ে দেবো। এই গুজরাটিটা নে, ঠিক আছে। পুরো কাজটা কিন্তু এইভাবে চলে যাচ্ছে। শান্তিনিকেতনের হ্যান্ড বাটিক, দ্য অথেন্টিক ট্র্যাডিশনাল বাটিক। এই যাচ্ছে ব্লাউজটা, খুব সুন্দর ব্লাউজটা। এরপর একটা এক্সক্লুসিভ গুজরাটি দেখাবো আপনাদের। চুড়িদার কিছু রেডি আছে? চুড়িদার বিসিলিসি যেগুলো নিয়ে যাওয়া হয়েছিল, ফেরত দিয়েছে তো, দুটো দিয়েছে, একটা নিয়েছেন। হ্যাঁ দোকানে রেখে দে। আর কি যেন বলছি, হ্যাঁ কামিজ তো লিজে বিজে নিয়ে যাওয়া হয়েছিল না, পিসি রেডিমেড না। গ্রেতে পিঙ্ক শাড়িটা দেখিয়েই দিলাম, কারণ হোয়াটসঅ্যাপে দু একজন বলছিলেন দেখানোর জন্য। তো শাড়িটা দেখুন, আমি বেশিরভাগই দেখেছি এই জিনিসটা হয়, যে দিদি দেখাতে বলেন সেই দিদি নেন না, বাকিরা এটা নিয়ে কাড়াকাড়ি করেন, মানে এইটা হয়ে যায়, মানে বাকিদের মধ্যে তখন নেবো হয়ে যায়। তো ওই জন্যই ভাবলাম দেখিয়ে দিই। আচ্ছা রূপাদি বারবার লিখছেন আমার ব্ল্যাকটা কনফার্ম করে দিও, এসএস পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ রূপাদি একদম হয়ে গেছে, হয়ে গেছে। ওটা তো তুমি আঁচল দেখার আগেই কনফার্ম করেছো, তোমাকে না দিয়ে আমি কোথায় যাব বলো। একদম তোমার জন্যই ওটা। জাস্ট এই শাড়িটা দেখো, ভীষণ সুন্দর বিষ্ণুপুরি কাতানে অরিজিনাল মিরর দিয়ে কিন্তু পুরো কাজটা করেছি, যেগুলো খুবই রেয়ার তোমরা জানো। এই ডিজাইনটা এখন দেখছি অনেকেই একটু কমিয়ে করছে, মানে নিচের পাটটা রাখছে, উপর পাটটা শুরু করে দিয়ে। কিন্তু ওই আর কি, আমরা যেটা শুরু থেকে করেছি আমরা সেটাই করে আসছি। আমরা এখনো ডিজাইনের পোর্শন কমাইনি, সেমটাই রেখেছি। অরিজিনাল মিররের কাজ রয়েছে, 4টে শেডের পিঙ্ক রয়েছে। ব্লাউজটা ভালো করে আড়াআড়ি করো। আচ্ছা এই কাজের পোর্শনটা একটু দেখে নিন, কতটা কাজ রয়েছে। পুরো শাড়িটা জুড়ে কিন্তু এইভাবে কাজ রয়েছে, শুরু থেকে শেষ অবধি এইভাবে
শাড়িটা চলে যাচ্ছে ডাবল স্কার্ট। এইখান থেকে শুরু হচ্ছে কুচি, এখান থেকে কুচিটা এবার শুরু হয়ে যাচ্ছে। এটা প্রায় 16 ইঞ্চের বর্ডার রয়েছে, অনেক চওড়া বর্ডার, ভীষণ সুন্দর লাগবে, ভীষণ সুন্দর। এবার আমরা ব্লাউজে যাব। দেখো এবার ব্লাউজটা শুধু তাকিয়ে দেখো, কি অসাধারণ ব্লাউজ। ব্লাউজটা পুরো অল ওভার, স্লিভ অল ওভার, সবটাই অল ওভার রয়েছে। এটার প্রাইস চলে যাচ্ছে 16980। গ্রে পিঙ্ক, এই গুজরাটিটা নেব, কালার কন্ট্রাস্টটা জাস্ট তুখোর। থ্যাংক ইউ রূপাদি। হ্যাঁ কালারটা খুব সুন্দর। এটা একজন দিদি আমাদের বলেছিলেন বানিয়ে দিতে, তো ওনার ভালো লাগাতেই বানানো হয়েছিল। আমার খুব ভালো লেগেছে বলে আমি রিপিট করেছি। হ্যাঁ ওটা ভাঁজ করে দাও আগে। আচ্ছা তাহলে আমরা কিন্তু লাইভের একদম শেষের দিকে, আর কারোর কিছু রিকোয়েস্ট থাকলে আমাদের বলতে পারেন। এটা দেখি দাও। ও চুড়িদারের পিস একটু নিয়ে আয়, 2-4টে চুড়িদারের পিস কটা দেখাই, খুব সুন্দর সুন্দর এসছে তো। আচ্ছা ওই গ্রে কৃষ্ণচূড়াটা দাও তো, গ্রে কৃষ্ণচূড়াটা। হ্যাঁ 2 নম্বর, ব্যাস হ্যাঁ ওইটাই। আচ্ছা একটা সুন্দর কৃষ্ণচূড়া শাড়ি দেখাই আপনাদের। রুহিদি কেমন আছো? রুহিদি অনেকদিন কথা হয় না, অনেকদিন। সব ঠিকঠাক? থাকো সঙ্গে, অনেক ভালো ভালো শাড়িও আজকে দেখিয়েছি, একটু দেখো রেকর্ডেড, ভালো লাগবে। কারণ এখন ছোট্ট ছোট্ট লাইভ করি, আর লাইভেও সব বেশিরভাগ সুন্দর সুন্দর শাড়ি দেখিয়ে দিচ্ছি, ভিডিও খুব কমই পোস্ট হচ্ছে, তো লাইভগুলো একটু দেখো। নর্মালি আমরা ওই 3:30 থেকে 4:30-র মধ্যেই লাইভগুলো করছি, তো তোমরা পারলে দেখবে, ভালো লাগবে। আচ্ছা দেখো গ্রেতে কৃষ্ণচূড়া, হ্যাঁ এইগুলো না, আচ্ছা চলো সামনে দাও। এই যাচ্ছে শাড়িটা, দেখো আমি কাছ থেকে এবার দেখাবো, একটু তোল তো প্রিয়া, এই কোনাটা, এই কোনাটা, এই আঁচলের এখানটা তো দেখো কাজটা, একদম অরিজিনাল যে কালার হয় সেই কালারটাকেই রাখা হয়েছে। ওগুলো ওই ঘরে দিচ্ছিস না, তোমার ঘর মা, একটু ভাঁজ করো শাড়িগুলো। অতটাও দরকার নেই, আমি কিরকম বলছি বলো, 4 ভাঁজ করে দাও। এই ভাঁজ করে রাখো, এরকম করে রাখো, বুঝলে তো? এরকম করে একটার উপর একটা রাখো, ওরা ফাইনালি সুন্দর করে ভাঁজ করে দেবে। একটা কমে করে রাখো, ওগুলো দাগ ফাগ না লাগে, পরিষ্কার তো না এই জায়গাটা। ওগুলো একটু দিয়ে আসি মা, তুই পরে করবি, এখন আগে দিয়ে ওখানে জায়গা আছে। আচ্ছা এই যাচ্ছে শাড়িটা, হ্যাঁ দেখো কি সুন্দর লাগছে, দারুণ সুন্দর শাড়িটা, খুব খুব স্নিগ্ধ, খুব সুন্দর লাগছে দেখতে। ক্যানভাস করে দেখিয়ে দিলাম। না 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 ওটা থাক, সরিদা দামটা 12,600, 12,600।
এইভাবে পুরো কুচিটা যাবে। হ্যাঁ, প্রত্যেকটা কুচিতে একটা করে কৃষ্ণচূড়া ঝাড় রয়েছে। আচ্ছা, পরে যে বাটিক শাড়িটা দেখাচ্ছি সেটা হচ্ছে লাল সাদা ফোক বাটিক। খুব সুন্দর এই শাড়িটা। এই দরজাটা টেনে দাও। দেখো কি সুন্দর, এইটাও একদমই লাল আর অফ হোয়াইট, সাদা বলবো না, অফ হোয়াইট কালারের হাফ অ্যান্ড হাফ ফোক বাটিক। ভীষণ সুন্দর এটাও। আর এত মানে কোয়ালিটি এর মানে ভালো, মানে যেহেতু কাতানের কোয়ালিটি এত ভালো, যত ভালো কোয়ালিটিতে বাটিক করা হবে না সেই শাইন তত সুন্দর হয়। শাইন বলতে কিন্তু ওই আর্ট সিল্কের মতো শাইন নয়, যে বাটিকের যে কালারটা বেরিয়ে আসা সেটা ভীষণ সুন্দর হয়, ভীষণ সুন্দর হয়। না হলে একটুখানি এই যে সাদাটা যে সাদা হয়ে আছে, এটা সাদা হবে না, একটু লালটা ধরে নেবে। হ্যাঁ, যেটা মুর্শিদাবাদিতে হয় আমরা দেখেছি। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। একটু প্রিয়া ঢোকাতে, দারুণ সুন্দর। 8925 বিষ্ণুপুরি কাতানের মধ্যে বাটিক। বিষ্ণুপুরি কাতানের বাটিক অসাধারণ। আমরা ব্যাঙ্গালোরেও করি, কাতানেও করি, এখন কাতানেই করছি বেশিরভাগ। এই যাচ্ছে পুরো শাড়িটা, জাস্ট দেখে নাও, ভীষণ সুন্দর শাড়ি, ভীষণ সুন্দর। বাটিক একটাই মন ভরে না, সত্যি কথা। বাটিক 10-12টা থাকতে হবে বিভিন্ন রকমের প্যাটার্নে, তবে গিয়ে ভালো লাগে বাটিকের একটা কালেকশন। হ্যাঁ, দাঁড়িয়ে দিয়ে দেরি মাইকোটা ওই উপরটায় রেখে দে, দেখ সবুজ শাড়িটার উপর রাখ, তুই রেখে দিয়ে দে তো সুবিধা হবে। আচ্ছা, এবার যেহেতু একটু কামিজ দেখাবো তাই একটুখানি ক্লোজ আপে নিলাম। দেখো, এটা হচ্ছে বিজেলিজি রিঙ্কল ফ্রি মেটেরিয়ালে রয়েছে, 2.5 মিটার লেন্থ এন্ড 36 ইঞ্চ উইথ। এই দিকটা হচ্ছে 36 ইঞ্চ, এই দিকটা হচ্ছে 2.5 মিটার। এই যে ডিজাইনটা রয়েছে সাইডে স্ট্রাইপ করা, এইটা এক্সট্রা দেওয়া হয় যাতে আপনারা স্লিটে বা ব্যাকের নেকলাইনে দিতে পারেন। আর এই যাচ্ছে ক্লোজ আপটা, হাতটা দেখাবো। 1480 যাচ্ছে এটার প্রাইস, 1480 যাচ্ছে এটার প্রাইস। অল ওভার ইন্ডিয়া শিপিং ফ্রি থাকে আমাদের সবকিছুতে। নেক্সট দেখাচ্ছি, দেখুন এইটা হচ্ছে ব্ল্যাকে হোয়াইট সুতো দিয়ে, এটাও ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এটা সেম প্রাইস থাকছে 1480। এবার যেটা দেখাচ্ছি এটা জাস্ট কম্বিনেশন আলাদা, ডিজাইনটা এই গোলাপ ডিজাইনই থাকছে। জাস্ট কালার গুলো দেখো, খুব সুন্দর কালার। একটু এদিকে সরো, হ্যাঁ ব্যাস। এই যে দারুণ লাগবে, দারুণ। একটু নিচে নামা তো, নেকলাইন এখানটা ধর, একটু এগিয়ে আয়। দেখো দারুণ লাগছে, খুব সুন্দর, সিম্পল। আর এই যাচ্ছে স্লিভটা। পরেরটায় যাবো এবার। আর এটা যাচ্ছে কালোতে, একদম ব্ল্যাকে। ব্ল্যাক একটা দেখিয়েছিলাম না শুরুতে? না না, ওটা নেভিতে ছিল আর এটা ব্ল্যাকে, ঠিক আছে। ফার্স্টটা হচ্ছে নেভি ব্লুতে, এটা হচ্ছে ব্ল্যাকে। প্রাইস সব একই, 1480, 1480 যাচ্ছে এটারও প্রাইস। নেক্সট দেখাচ্ছি একদম প্যানেল করে, গ্লাস প্যানেল করে এটা রয়েছে। দেখো এটাও খুব সুন্দর, প্রত্যেকটা কাজই খুব সুন্দর, একদম হাতের কাজ তো, তাই সুন্দর না হলে এটা যখন ড্রেস বানিয়ে পরবে এতটা সুন্দর কিন্তু লাগবে না। দেখো এই যাচ্ছে স্লিভের কাজটা। পরেরটা যাবো, এটার প্রাইসটা একটু বেশি থাকে, 1890। নেক্সট দেখাচ্ছি ব্ল্যাক এ সিলভার কালার। কাঁথাতে তো আমরা জরির কাজ করতে পারি না, তাই কাঁথাতে সিলভার বলতে এই শেডটাকেই আমরা ধরি। তানিয়া, সফট সিল্কে কিছু ভালো শাড়ি দেখিও। আচ্ছা, তো সফট সিল্কে আজকে দেখছি আমি 2-1টা তো ডেফিনেটলি দেখাবো বলেছো বলে। আর তসর কাঁথা দুপাট্টা হবে। এই যাচ্ছে স্লিভ দুটো, অসাধারণ কাজ, একটু ক্লোজ আপে দেখাই। জাস্ট দেখো কি সুন্দর কাজটা, একদম সূক্ষ্ম মিনাকারি কাজ। 1890, ঠিক আছে, 1890 যাচ্ছে এটার প্রাইস। হ্যাঁ হ্যাঁ রূপাদি, ঠিক আছে, তোমার দুটোই ফাইনাল করে দিয়েছে, দুটোই করে দিয়েছে। আচ্ছা, তসরে কাঁথা দুপাট্টা দুটো দিস আমাদের, ঠিক আছে আমাকে।
আর সফট সিল্ক নেব। হয়ে গেল কামিজ। ও দুপাট্টা আনছিস? ওখানে আছে? হ্যাঁ তাহলে দুটো নিয়ে। ওই শাড়িটা রেখে দে তো, প্রিয়াকে দিয়ে দে দুটো শাড়ি। পড়ে গেছে জল। আচ্ছা দুপাট্টার জন্য একটুখানি আপনাদের কাছ থেকে সময় চেয়ে নেব। আর সফট সিল্ক দেখাবো। সফট সিল্ক কোথায়? সফট সিল্ক ও, আর ইয়ের গুলো পারকর যেগুলো ইয়েতে যাওয়ার আগে যেগুলো জমা হলো, হ্যাঁ 7-8টা দেখানো হয়ে গেছিল না, বিক্রি হয়ে গেছিল। বেশ তাহলে এটাই দেখাই। আনছিস রিমা? স্বর্ণচুরির প্রাইসটা বলা হয়েছিল? সরালে ভালো হতো। তোমাকে উঠতে হবে না, একটুখানি সোজা সাজাতে। হ্যাঁ ওইদিকে দে, ওইদিকে দে। দে স্ক্রিনে দে। দিদি সব লাইট স্ট্যান্ড এই নে। আচ্ছা খেস শাড়ি একজন দিদি দেখতে চেয়েছিলেন, খেসের শাড়িও দেখিয়ে দেব। আর তার আগে দুপাট্টা কিছু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখো দারুণ সুন্দরী, খুব সুন্দর। কিনে দেওয়া চলতে আপনারা চাইলে এটা দিয়ে আমরা কাফতানও বানিয়ে দিতে পারি, অনেকেই বানাচ্ছেন। আপনারা বলতে হবে আমাদেরকে, আমরা তাহলে এটা দিয়ে কাফতান কিন্তু বানিয়ে দিতে পারি। এই যাচ্ছে পুরো কাজটা, ঠিক আছে? এটার প্রাইস হচ্ছে 4190। কাফতান বানালে প্রাইস কিন্তু বাড়বে, ঠিক আছে? ভীষণ সুন্দর কাজটা, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এই যে দেখুন সূক্ষ্মতা দেখুন কাজে। পরেরটা যাব। পরেরটা হচ্ছে ব্ল্যাক লোটাস, অল টাইম ফেভারিট, অল টাইম অন ডিমান্ড। কালো পদ্ম, জাস্ট দেখুন খুব সুন্দর। পরেরটায় চলে যাব। এটাই থাকবে, হ্যাঁ আর দেখাবো না চাদর। নেক্সট দেখুন একটা টিল ব্লু কালারের মধ্যে রয়েছে অকার ইয়েলো অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনে। 4190 না 80 দেখতো প্রাইসটা, 4180, 4180, ঠিক আছে? রংটাও দারুণ সুন্দর, পিওর ব্যাঙ্গালোর সিল্কে রয়েছে, সিল্ক মার্ক সার্টিফাইড। এই যে দুপাট্টা কুরিয়ার করবে যখন সিল্ক মার্ক লাগিয়ে পাঠাবে, হ্যাঁ। আচ্ছা এবার একটুখানি কটন খেস পাঠিয়ে দিচ্ছি। এইটা দেখিয়ে দিতে পারি সেইটা, হ্যাঁ হ্যাঁ 2380, এই কনসেপ্টটা দেখানো হয়নি অনেকদিন। আরেকটা দুপাট্টা দেখাই, দেখুন এটা তো ডেফিনেটলি সোল্ড হয়ে যাবে আমি জানি, এগুলো দেখানোই হয় না। হ্যাঁ কি সুন্দর দুপাট্টাটা, এই যে 2310 যাচ্ছে এটার প্রাইস। মাল্টি কালার, একটু ঢোকা ভিতর থেকে, মাল্টি কালারে রয়েছে উইথ লটস অফ কালারফুল থ্রেডস, ইন্ট্রিকেট কাঁথা। 2380 যাচ্ছে এটার প্রাইস। এইভাবে কিন্তু মাল্টি কালার থ্রেড ওয়ার্ক যাচ্ছে, ঠিক আছে? এই যাচ্ছে কাজটা পুরো দারুণ সুন্দর, দারুণ দারুণ, ঠিক আছে?
হচ্ছে লাইট প্যাস্টেল গ্রিন, খুব সুন্দর প্যাস্টেল গ্রিন। দীপশিখাদি আজকে নেই, খেস দেখালেই দীপশিখাদির কথা মনে হয়, কারণ খেসের শাড়ি মোটামুটি প্রচুর উনি নেন। জাস্ট দেখুন খুব সুন্দর, খুবই সুন্দর এই রংটা, এত মিষ্টি একটা রং। তা দিয়ে দাও। এই যাচ্ছে আঁচলটা 1999. 1999 is the price for beautiful handloom, handmade cotton কাঁথা, খেস কাঁথা। পরের শাড়িতে যাব। নেক্সট দেখাচ্ছি একটা পিওর কটনে, দেখে নিন, এটাও খুব সুন্দর, এটাও খুব সুন্দর। 1999 পিওর কটন খেস কাঁথা। দাও আঁচলটা দাও। এই যাচ্ছে আঁচলটা, সামনে দিয়ে দেব। খুব সুন্দর, একবার এরম ভাবে ক্যানভাস করে ধর। এই যাচ্ছে কাজটা, ব্যাস। আরেকটা আছে না ওই আগুন রংটা, খুব সুন্দর এই রংটা। এগুলো সব ভি লেখা, হ্যাঁ ওগুলো পরে তোরা দেখে নিস। বুঝলি, যেগুলো ভি লেখা এর লেখা ওগুলো সরিয়ে সরিয়ে ভাঁজ করার পরে করে দে। আবার কে কিনে দিল? আবার বানি? বানি পিসিকে বাঁচাচ্ছে। বাহ, খুব সুন্দর এই রংটা। পিওর কটন খেস কাঁথা 1999। আঁচলটা দেখাবো। দারুণ সুন্দর এই শাড়িটা। নেবে নেবে চল। এই যাচ্ছে আচ্ছা, মেসেজগুলো অনেকটা মিস করলাম, পড়ে নি। হ্যাঁ চলো শেষ, তোমরা ফিনিশ করো। আচ্ছা তানিয়া, তুমি আমায় একটা তসর উপর সবুজ সুতোর কাজ করা ধুতি বানিয়ে দিতে পারবে? আমার তোমার তৈরি সব রকম শাড়ি ভালো লাগে, রানিকা লিখেছো, আমিও জাস্ট জয়েন করলাম এই এত দেরিতে। যে বিগ বর্ডার গুজরাটি দেখালে তার কি আলাদা কালার আছে গো? ওটা আমার দারুণ লেগেছে। ওই চওড়া 16,980 আর কালার থাকলে বনজাদিকে পাঠিয়ে দিস। বনজাদি তুমি একটু হোয়াটসঅ্যাপ করে রাখো যে ওই জায়গাটা পাঠানোর জন্য ওই গুজরাটিগুলো, তাহলে ওরা কালার পাঠিয়ে দেবে। দীপশিকা ম্যাম লিখেছে জাস্ট জয়েন তানিয়া এনি কালামকারি কথা বর্ডার কথা। আচ্ছা অনিন্দিতাদি লিখেছো তোমার থেকে এই গ্রে পিঙ্ক রিয়েল মিররটা সেম গুজরাটি নিয়েছিলাম, যে একুশনে পরেছিলাম, সবাই ওই শাড়িটা দেখছিল, কতজন জানতে চাইলো কোথা থেকে নেওয়া। আরো একটা সেম মেরুনে হোয়াইট সুতো নিয়েছি তোমার থেকে, এখনো পরা হয়নি, রিয়েলি মেসমারাইজিং। থ্যাংক ইউ অনিন্দিতাদি, থ্যাংক ইউ সো মাচ। সকলকে অনেক ধন্যবাদ যারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। কেউ শাড়ির লোভে, কেউ গল্পের লোভে, কেউ নকশিকাঁথাকে ভালোবাসেন তার লোভে, যে কারণে হোক, আমরা সকলকে অনেক ভালোবাসা জানাই এবং আমরা আবারও আসছি কালকে লাইভে। আমাদের সঙ্গে থাকবেন। সুন্দর সুন্দর শাড়ি, নানা রকমের হাতের কাজের জিনিস নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। টাইমটা মোটামুটি ওই 3:30 থেকে 4:30 মধ্যেই থাকবে। আমরা চেষ্টা করব আগে একটা নোটিফিকেশন দিয়ে দেওয়ার, তাহলে আপনাদেরও সুবিধা হয়। আজকের মতো এখানেই থামলাম। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।